সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যা গল্পের ১৬০ পৃষ্ঠার অনুশীলনী যে অঙ্ক আছে তার ভিতর আজকে আমরা ৩ নাম্বার অঙ্কটা সমাধান করব। এটা হচ্ছে লাস্ট অঙ্ক সপ্তম অধ্যায়ে। এখানে বলা হয়েছে দীপু একটি ডিপার্টমেন্টাল স্টোরের উপরের তলায় আটকা পড়েছে। সে কি করতে পারে ভাবছে। সে সাহায্যের জন্য চিৎকার করে ডাকছে, কিন্তু আশেপাশে কেউ নেই। রাস্তার ওপারে সে দেখতে পায় একজন মানুষ কম্পিউটার নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করছে। যেহেতু কম্পিউটার ভাষা বাইনারি, তাই দীপু আলো জ্বালিয়ে ও নিভিয়ে বাইনারি কোড দিয়ে সে মানুষটিকে বোঝানোর চেষ্টা করলো। বলতো, জানালায় দীপু কি লিখছিল? এই যে জানালা রয়েছে, এই জানালায় দীপু কি লিখেছে যেটা দেখা যাচ্ছে, এইটা তোমাদের প্রকাশ করতে হবে বা বের করতে হবে। সেটা আবার বাইনারি সংখ্যা পদ্ধতির মাধ্যমে। ৩ সমাধান। দীপুর কোডের মেসেজটিকে ইংরেজি বর্ণমালায় রূপান্তর করলে নিচের মতো বর্ণবিন্যাস পাওয়া যায়। তো বর্ণবিন্যাস পাচ্ছি, ঠিক আছে। তো কি হবে, কেমন হবে সেটা সম্পূর্ণ তোমাদের ডিটেলসে জানাবো। প্রথমে মনে করো এই যে এখানে ১ ২ ৩ ৪ ৫, এই ৫টা হচ্ছে কি বিট। মনে করো ৫টা বিট, এই ৫টা বিটের মাধ্যমে তোমার বাইনারি সংখ্যাটা প্রকাশ করতে হবে। তো এখানে আছে দেখো, এটা সর্বপ্রথম বাইনারি প্রকাশ করি। যেটা আলো জ্বলছে সেটাকে আমরা দেব 1 বা 1, আর বাকিগুলো সব 0 দেব। এই যে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ, এই যে এইটার উপরে আমাদের শুধু এখানে কি রয়েছে, আলো জ্বলছে, তার মানে এটাকে ধরে নেব আমরা 1। যেমন এই যে এরকম, প্রথমে এটা কি ফাঁকা ঘর, কিছু নেই, পরেরটাই আলো জ্বলছে 1 দিলাম, আরো দুইটা কি আছে ফাঁকা ঘর, এই জন্য আমরা এটাকে বাইনারি একটা রূপান্তর করে ফেললাম, বাইনারি সংখ্যা। তো এইভাবে প্রতিটি জানালার যে খোপগুলো আছে সেইগুলো আমরা, যেগুলো আলো জ্বলছে সেগুলো প্রকাশ করব বাইনারির মাধ্যমে। এ দেখো 0 1 2 3টা 0, এটাতে বোঝায় কত 8। তো 8 কিভাবে বোঝায় সেটা আমরা দেখি, একটু জিনিস ফলো করো। তো সিকোয়েন্স, আগে যে সিকোয়েন্সটা ছিল অবশ্যই সিকোয়েন্সটা মনে রাখবা। সিকোয়েন্স ছাড়া কখনো বাইনারি এত সহজ পদ্ধতিতে অঙ্ক করা পসিবল হবে না। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমাদের বাইনারি সংখ্যাটা বের করে হয়। তো তার সাথে আমাদের যে দশমিক সংখ্যা আছে, এই যে 8, 8টা কিভাবে সেটাও দেখিয়ে দিই। তো ফার্স্ট আমি বলি, এই এই জানালা দিয়ে আমরা পালাম হচ্ছে বাইনারি সংখ্যা এইটার হচ্ছে দশমিক বা ডেসিমাল পদ্ধতি, দশমিক সংখ্যা হচ্ছে আমাদের 8। তো 8টা কিভাবে হইলো দেখো, তো এখানে দেখো 0 0, একটা শূন্যের পর 1 আছে, তার মানে এখানে 0 দেবো, তার মানে 1। তো সে অনুযায়ী এখানে 0 আর এখানে হওয়ার কথা কি 1, 0র পরে 1, তাহলে এইটা দিলাম 0 আর এটা দিলাম 1, তাহলে এখানে আমরা পাচ্ছি কত 8। এই 8ই শুধু আসছে। এবার দেখো এই জানালাটা দেখি, প্রথমে এটা 0 ধরো, এটা 0, তারপরে 1, তারপরে আবার একটা 0, তারপরে 1, এই যে দুটো 0 1, আবার 0 1। তো এইটার আমাদের বাইনারি সংখ্যা কত হয়, 5 হয়। কিভাবে হয় সেটা তোমাদের একটু দেখাই বা বলি। সকলে তো জানো এই সিস্টেমে যদি তোমরা করো যে কোনো দশমিক সংখ্যা বা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবা। প্রথমে কত আছে, 101 আছে, তাহলে 101, তাহলে এইখানে হচ্ছে আমাদের 1 হয় 1, তারপরে 0, তারপর কত 1, তারপরে ডাবল 0। এখানে একটা জিনিস ফলো করো যে কিভাবে আমাদের 5 আসছে, যে দশমিক সংখ্যা 5। তাহলে দেখো এই যে আমরা পাচ্ছি 1 1 আর বাকিগুলো 0, এইগুলো কোনো কাজ নেই। তো এখানে 1 এর শুধু আছে 4, 4 আর 1 কত হয়, এই যে শুধু আছে 1, 4 আর 1 কত হয় 5। এই জন্য আমরা এইভাবে দশমিক সংখ্যা পেয়ে গেলাম। বাট এখানে এইটির সাথে এইচ আমাদের তো লিখতে হবে বাইনারি সংখ্যা। প্রথমে আমরা জানালার লাইটিং থেকে আমরা বুঝে নিলাম বাইনারি সংখ্যা, বাইনারি থেকে এবার পেলাম দশমিক। এবার দশমিক সংখ্যা থেকে আমরা পেয়ে যাব কি, এটার বা অক্ষর আছে, অক্ষরটা কিভাবে পেলাম।
তো 8তম বা 8তম অক্ষর হচ্ছে এইচ। তো কিভাবে বুঝলাম? এই যে 8তম অক্ষর এইচ কিনা দেখো, এই যে 8তম অক্ষর এইচ, এই জন্য এখানে দেওয়া হয়েছে এইচ। এবার 5তম অক্ষর কি ই, আসলে 5তম অক্ষর কি ই, এই যে দেখো 5তম অক্ষর কি হচ্ছে ই, এই জন্য দেওয়া হয়েছে এখানে ই। ক্লিয়ার? এবার তা পরবর্তী দেখি, এটা কাজ আমাদের কমপ্লিট। দেখো প্রথমটা শূন্য, তারপরে দুইটা লাইট জ্বলতে হবে, এইটা 1 ধরবে, এটা 1, বাকিগুলো সব কি শূন্য। দেখো প্রথমটা পরের দুইটা দেখো পরপর জ্বলছিল, আর বাকি পরের দুইটা শূন্য। তাহলে এটা বুঝতে পারলে, তাহলে এখানে আমাদের বাইনারির কত আসে সেটা একটু জানতে হবে। তো প্রথমে শূন্য ছিল শূন্য, তারপর দুইটা 1, এটার নিচে 1, এটার নিচে 1, তারপরে কি ডাবল 0 দিলাম। তাহলে এখানে 1, তার মানে 8 আর 1 কথায় এই যে এইটা, যে দুইটা 1 আছে সেই দুইটা আমরা কি করব, যোগ করে ফেলবো। 8 আর 4 কথায় 12, তাহলে আমরা দশমিক সংখ্যা পেয়ে গেলাম 12। তো 12-র সাথে তাহলে 12তম হচ্ছে লেটার বা অক্ষর কোনটা, 12তম লেটার বা অক্ষর খুঁজি আমরা। 12 এইটা, আর এই যে 12তম অক্ষর বা লেটার হচ্ছে এল, এই জন্য দেওয়া হয়েছে এখানে এল। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, কারোর সমস্যা হওয়ার কথা নয়। তো নেক্সট আমরা যেগুলো আছে সবগুলো কমপ্লিট করতে হবে ধীরে সুস্থে। এটা কাজ কমপ্লিট। এখানে দেখো প্রথমটা হচ্ছে লাইট জ্বলছে, তার মানে এটা 1 দেবো, বাকিগুলো সব কি দিয়ে দেবো, 0 দিয়ে দেবো এইটার। তাহলে প্রথমে দেওয়া হয়েছে দেখো 1, আর বাকিগুলো সব 0। ক্লিয়ার? তো এটাতে কত হয়, তো প্রথমে এই যে 1 আছে এই জন্যই 1 দিলাম, এই সোজা। তারপর কত আছে, 4টা শূন্য, এই 4টা শূন্য আমরা যদি দিয়ে দিই, তাহলে দেখো 16 সোজা আছে। তার মানে এখানে একটা জিনিস ভাবো, 16, তাহলে আমাদের হচ্ছে দশমিক সংখ্যা হয়ে গেল 16। তো 16তম অক্ষর কি বা লেটার কি আছে দেখি, 16তম অক্ষর বা লেটার, 16তম অক্ষর বা লেটার আছে পি, এই জন্য এখানে দেওয়া হয়েছে পি। ক্লিয়ার? এখানে দেখো সবগুলো শূন্য দিয়া, তার মানে এখানে আমরা সবগুলো শূন্য নিয়েছি। তো শূন্যর যতই আমরা হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে করে শূন্য হয় বা স্পেস বা ফাঁকা জায়গা আমরা ধরে নিলাম, স্পেস বলতে ফাঁকা জায়গা বা খালি স্থান বা শূন্য স্থান হয়ে গেল। তো এবার দেখো তার পরেরটা দেখি আমরা, এখানে যেটা আছে, তো প্রথমটা শূন্য দেবো, তারপরে একটা 1 দেবে। দেখো দেখো প্রথমটা শূন্য, তারপরে এটা দেওয়া আছে 1, তারপরে দেখো এখানে দুটো ফাঁকা ঘর আছে, এই দুটাই দেবো শূন্য, আর বাকি এই যে এখানে আলো জ্বলছে এই জন্য এটাই দেবো 1। এই যে দুইটা ফাঁকা ঘর ছিল, পরে আলো জ্বলছিল এই জন্য দেওয়া আছে 1। তো এখন এইটাকে আমরা একটু সাজাই। প্রথমে আছে শূন্য, তারপরে আছে 1 দেখো, তারপরে আছে দুইটা শূন্য দিয়ে দিলাম, দুইটা শূন্য, তারপরে আছে কত 1। তাহলে এইটা আমাদের কত আসে দেখি, এখানে 8 আর 1, যেগুলো আমাদের 1 আছে বা শূন্য আছে সেগুলো বাদ, তো যেগুলো 1 আছে সেগুলো আমরা যোগ করব। এখানে দেখো 8 আছে আর এখানে আছে 1, তাহলে কোথায় 9 হয়, এই কারণে এসেছে 9। তো 9তম অক্ষর কি আছে সেটা আমরা ফার্স্ট টাইমে দেখি। 9তম অক্ষর আছে বা লেটার আছে এই যে আই আছে, এই জন্য এখানে কি দেওয়া হয়েছে, আই দেওয়া হয়েছে। ক্লিয়ার? তো সবগুলো আমরা এই সিস্টেমে এই কোয়ালিটি এইটা ফলো করে আমরা কমপ্লিট করব। তো পরবর্তীটা দেখি আমরা, দেখো প্রথমটা কি আছে, ফাঁকা ঘর, এই জন্য এটা দেবো আমরা শূন্য, এই জন্য দেওয়া হয়েছে দেখো শূন্য। তারপরে দেখো এখানে পরপর দুইটা হচ্ছে আলো জ্বলছে, এই জন্য দুইটাই দেবো 1, এই জন্য দুইটা দেওয়া হয়েছে 1। তারপরে এখানে প্রথমটা ফাঁকা, তারপর আলো জ্বলছে, তার মানে প্রথমটা ফাঁকা দেবো, তারপর আলো জ্বলছে, প্রথমটা ফাঁকা, তারপরে যে আলো জ্বলছে। এবার এটা আমাদের দশমিকে প্রকাশ করব, তো সে অনুযায়ী দেব, প্রথমে 16 নিচে দেব শূন্য, তারপরে দেব 1, তারপরে দেব 1, তারপরে কি শূন্য দেব, তারপরে 1। এখন তোমাদের ফলো করতে হবে 1 আর 1 কোনটা কোনটা আছে, তো 3টা আছে। তো 8, 8-এর এখানে আছে 8, আর 4 এখানে, তাহলে কত 8 4 12, 12 আর এখানে কত 13, এই জন্য দেওয়া হয়েছে 13। তো 13তম অক্ষর, 13তম লেটার বা অক্ষর হচ্ছে 15। আসলে 13তম অক্ষর বা লেটার হচ্ছে এম আছে, তো এমটা কি দেখি, 13তম অক্ষর এম, এই যে 13তম অক্ষর এম ছিল, এই জন্য দেওয়া হয়েছে এখানে এম। ক্লিয়ার হলো? এবার তারপরে এখানে পরেরটা দেখি, এটা সম্পূর্ণটা স্পেস ফাঁকা জায়গা, সবগুলো শূন্য, এই জন্য দেওয়া আছে সবগুলো শূন্য, এই জন্য শূন্য আসে, স্পেস বা ফাঁকা জায়গা বা খালি স্থান হয়ে গেল।
তাহলে আমাদের এই পর্যন্ত কমপ্লিট, বাট এবার নিচের গুলো আছে, নিচের গুলো তোমাদেরকে ভেঙে ভেঙে একটু দেখিয়ে দিই। দেখি এটা প্রথমে লাইট জ্বলছে, এই জন্য দিলাম হচ্ছে এখানে দেখো 1। তারপরেরটা দেখো কি আছে, ফাঁকা ঘর, তারপর লাইট জ্বলছে, ফাঁকা ঘর লাইট জ্বলছে দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে ফাঁকা ঘর, কারণ 0, লাইট জ্বলছে 1। এবার বাকি দুইটা দেখো ফাঁকা ঘর, কিছু জ্বলছে না, এই জন্য এটা আমরা কি দিয়ে দেবো, 0 দিয়ে দেবো। এই জন্য দেওয়া হয়েছে কি দেখো 0। তো এইটা এই বাইনারি সংখ্যাটাকে দশমিক সংখ্যা রূপান্তর করলে কি সংখ্যা আসে সেটা আমরা দেখি। প্রথমে দেখো 1 ছিল 1 দিলাম 1, তারপরে 0 ছিল দিয়ে দিলাম 0, তারপরে 1 ছিল দিয়ে দিলাম 1, পরপর দুটো 0 আছে দিয়ে দিলাম 0। এখন ফলো করো, যেগুলো 1 আছে সেই সংখ্যাগুলো কত আছে আমাদের 16, এটা আছে 16, আর এটা 1 এর জায়গায় আছে 4, তাহলে 16 আর 4 কত হচ্ছে আমাদের এখানে 20 হয়ে যাচ্ছে, এই জন্য দেওয়া আছে দশমিক সংখ্যা 20। তো 20তম লেটার বা অক্ষর কি আছে, টি আছে, এখানে দেখছি টি, আসলে 20তম লেটার বা অক্ষর কি আছে, টি আছে, এই জন্য দিয়ে দেওয়া হয়েছে কত দেখো, টি দিয়ে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পেরেছো আশা করি। এবার পরবর্তী দেখি, প্রথমটা দেখো আলো জ্বলছে, তার মানে 1 দেবার, তার লাস্টের আগেরটা দেখো আলো জ্বলছে 1 দেব। তো এখানে দেখো প্রথমটা আলো জ্বলছে 1, তারপর লাস্টের আগেরটা 1, তো বাকিগুলো সব 0 দেওয়ার পরে এটা আমাদের 18 হইলো কিভাবে সেটা একটু দেখো। প্রথমটা দিলাম 1 00, তারপরে কত আছে আবার 1, তারপরে 0। তাহলে এইটা একটু ফলো করো, এখানে দেখো 1 আছে 16 লাইনে, তাহলে 16, আর এই 1 আছে 12 লাইনে, তাহলে কত হয় 16 আর 2 কত হয় 18, তার মানে 18। তাহলে এখানে 18তম অক্ষর হচ্ছে কি আর, আসলে 18তম অক্ষর আর আছে কিনা দেখি, এই যে এইটা হয়ে গেল। এবার বাকি আছে আমাদের, এটা তো কমপ্লিট, তারপরেরটা দেখো 1 2 3 4, চারটা হচ্ছে কি 0 দেবো আর লাস্টেরটা 1 দেবো। চারটা হচ্ছে 0 দিলাম, লাস্টেরটা 1 দিলাম, তাহলে হয়ে গেল। এবার এটাতে যদি বাইনারি থেকে আমরা যদি দশমিক করি তাহলে 1ই হয়। কেন 1 হয়, কারণ এই লাস্টে 1, 1 এর নিচে যাবে না। তো সে অনুযায়ী 1তম লেটার বা অক্ষর হচ্ছে কি এই যে এ, এই জন্য দেওয়া হয়েছে কি এ। ক্লিয়ার। এবার দেখো পরেরটাই, তো প্রথমে আছে শুধু একটা কি লাইট জ্বলছে, আর বাকিগুলো সব জ্বলছে না, তাহলে ওইগুলো 0 দেবো। তাহলে প্রথমটা দিলাম লাইট জ্বলছিল 1, বাকিগুলো সব 0 দিয়ে দিলাম। বাট এখানে হচ্ছে আমাদের 16, তো কিভাবে হয়, এই যে এখানে দেখো প্রথম এই 1টা যদি এখান দিই আর বাকিগুলো যদি সব 0 দিয়ে দিই, তাহলে আমাদের এই 1টা আছে কোথায় 16 এর লাইনে, এই জন্য 16, আর 16তম পদ হচ্ছে কি হয় পি হয়, সেটাও দেখে দিচ্ছি। 16তম পদ, এই যে 16তম পদ পি হয়েছে, এই জন্য দেওয়া হয়েছে পি। ক্লিয়ার। নেক্সট, প্রথমটা সেম, একই কোয়ালিটি একই সিস্টেম, একইভাবে আসবে, এটা তো বুঝতে পারলে। তারপর এটা দেখো প্রথম দুইটা হচ্ছে কি 0, ফাঁকা ঘর, এই জন্য দেওয়া আছে প্রথম দুইটা 0। তারপর একটা আছে দেখো একটা লাইট জ্বলছে আর একটা জ্বলছে না, একটা জ্বলছে, তার মানে যেগুলো জ্বলছে সেই জন্য 1, যেটা জ্বলছে না 0, এটা জ্বললো 1। তো এইটাকে আমরা কিসে পরিণত করব, বাইনারি ছিল দশমিকে করব। আর দশমিকে করতে হলে অবশ্যই এই সিরিয়ালে আমরা যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স অনুযায়ী তৈরি করব। দুইটা শূন্য ছিল, দুইটা শূন্য দিলাম, তারপর 1 0 1 হয়ে গেল। তাহলে দেখো এই 1টা আছে 4 এর এখানে, 1টা আছে 1, তাহলে 4 আর 1 কত হয় 5, এই জন্য 5 দেওয়া হয়েছে। তো 5তম লেটার বা অক্ষর হচ্ছে কত দেখো, 5তম এই যে ই, এই জন্য দেওয়া হয়েছে এখানে আমাদের কত ই। ক্লিয়ার। এবার লাস্ট একটা আছে, প্রথম দুইটা হচ্ছে ফাঁকা ঘর, এই জন্য দিয়েছে 0। তারপর একটা দেখো এটা জ্বলছে, এই জন্য দেওয়া হয়েছে 1। বাকি দুইটা দেখো জ্বলছে না, এই জন্য দেওয়া হয়েছে কি দেখো 00। তো এখন এটাকে আমরা যদি বাইনারি রেস, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব, তাহলে দুইটা শূন্য 1 আবার দুইটা শূন্য, তাহলে দেখো এখানে 1 আছে, যেগুলো 0 আছে সেগুলো বাদ, 1 যেটা আছে ওই লাইনটা খুঁজি। 1 আছে আমাদের এটা 4, এই জন্য দেশ 4। আর 4তম লেটার কত হচ্ছে ডি, আসলে 4তম লেটার ডি কিনা, এই যে 4তম লেটার ডি। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কি দেখো, প্রথম থেকে একটা জিনিস পাবো HELP, হেল্প। এইখান থেকে আমরা পাই যাচ্ছে কি হেল্প, দেখো HELP, হেল্প। তাহলে এটার অর্থ হচ্ছে হেল্প, হেল্প মানে সাহায্য করা, তারপরে স্পেস দিতে বলেছে, তো আমরা অবশ্যই স্পেস দেব, তাহলে হেল্প পালাম।
এখানে পাচ্ছি আই এম, মানে আই, তারপরে কি দেব, এম, আই এম। তাহলে কি, তাহলে আই এম হইল আই আর সংক্ষেপে এম, আই এম। তাহলে দিয়ে দিলাম আই এম। এবার আমি টি, প্রথমে টি, তারপরে রয়েছে আর, তারপরে এ, তারপরে পি, পি, তাহলে দুইটা পি দেব, একটা পি, দুইটা পি। তারপরে কি দিচ্ছে আছে, ট্র্যাপড মানে ফাঁদে পড়া। তার মানে এখানে এমন সিস্টেম একটা জিনিস বোঝানো হয়েছে যেটা হচ্ছে কি হেল্প, মানে সাহায্য করো। এখানে জানালা যে এটা রয়েছে এটা লাইটিং এর মাধ্যমে বাইনারি সংখ্যার মাধ্যমে বুঝতে পারছে। তো কারণ সে যখন হচ্ছে একটা ডিপার্টমেন্টাল স্টোরে উপরে তালে আটকা পড়েছে, তখন সে হেল্প নেওয়ার জন্য অনেক উপরে যেহেতু রয়েছে, যদি 20 তলা বিল্ডিং হয় তাহলে সে যতই চেঁচাক না কেন সে তার কথাগুলো কেউ শুনতে পারবে না। বাট এখন প্রবলেম হচ্ছে সে দেখতে পাচ্ছে অনেক দূরে একটা জানালা আছে, তো জানালার ওইখানে জানালা দিয়ে দেখছে একজন কম্পিউটার ইউজ করছে গভীর রাত পর্যন্ত, তো তার কাছে সে কথাগুলো শুনতে পারবে না দূর থেকে। এই জন্য সে বাইনারি সংখ্যার মাধ্যমে বা বাইনারির মাধ্যমে জানালার লাইটিং এর মাধ্যমে সে বোঝাতে চাচ্ছে যে সংখ্যাগুলো কি আসে। তো সে অনুযায়ী কি হয়, তাকে বুঝিয়ে দিল বাইনারি ভাষায় যে আমার হেল্প লাগবে বা আমি ফাঁদে পড়েছি বা আটকা পড়েছি, আমাকে এখান থেকে উদ্ধার করো। তো সে অনুযায়ী এখানে বলা হয়েছে। তাহলে আমরা লাস্ট লাইনে লিখতে পারি, অতএব দীপুর কোডের মেসেজটি ইংরেজি বর্ণমালায় রূপান্তর করলে পাওয়া যায় হেল্প, আই অ্যাম ট্র্যাপ, আমি ফাঁদে পড়েছি। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছো বা অঙ্ক যেটা ছিল সেটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।